বিচারক প্রক্রিয়ার দিকে ফেলে দেওয়া জুড়ে বাংলাদেশের রাজনীতিতে ঠেকানো সম্ভব কিনা আপনার মূল্যায়ন কি? না দেখুন, এটা কোনোভাবেই সম্ভব না। তারা মব করে হয়তো আওয়ামী লীগের আপাতত কার্যক্রম স্থগিত করে রাখা, তাদের অফিস দখল করে রাখা, সেখানে হচ্ছে শৌচাগার তৈরি করে রাখা, এগুলো পারবেন। তবে কতদিন পারবেন সেটা আমার জানা, কারণ ইউনূস সরকার এগুলো করতে দিয়েছেন। সেই ইউনূস যখন ক্ষমতায় ছিলেন তিনি হচ্ছে এগুলো করতে দিয়েছেন এবং ফলে করতে পারছে। এখন বিএনপি সরকার যদি এটা করতে না দেন তাহলে হচ্ছে হবে না। এটা সরকারের উপর অনেকটা নির্ভর করে, কারণ এনসিপির এত বড় শক্তি কোনো নাই যে শক্তি বলে হচ্ছে তিনি হচ্ছে এই ধরনের কাজগুলো করে বেড়াতে পারবেন। এবার তার শক্তি হচ্ছে জামাত, এটা তো জামাত বাংলাদেশের রাজনীতিতে আপনি যেটা তারেক বলার চেষ্টা করেছেন যে জামাত বাংলাদেশের রাজনীতিতে তাকে ভালো মন্দের প্রশ্ন যদি আমি নিয়ে আসি, আমি মনে করি না বাংলাদেশের বেশিরভাগ মানুষ ওই রায়টাই দেবে যে বাংলাদেশের রাজনীতিতে জামাতের প্রাসঙ্গিকতাও হয়েছে আমাদের জন্য গলার কাটা। আমাদের জন্য গলার কাটা। কী কারণে গলার কাটা? কারণ জামাত মানুষের সাথে কী ধরনের প্রতারণাগুলো করে দেখেন। আপনি অনেক দিন শুনছেন সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, শুনেছেন? আপনি শুনেছি। অনেক দিন হচ্ছে শোনেন নাই আপনি। এইবার নির্বাচনে এই শব্দগুলো শুনেন নাই, কিন্তু আমি ছোটবেলা থেকে তাদের যে জামাত যারা কোটেন তাদের হচ্ছে এই স্লোগানটা আমি শুনেছি। তারা এখন এই স্লোগান দিচ্ছেন না, কারণ কি? না, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। আল্লাহর আইন চাই তাকে এই সংবিধানের আলোকে সে তো যাইতেই পারে না। তার মানে এটা কি? সৎলোকের শাসনের সাথে আল্লাহর আইন চাই শব্দটা তাদের একটা স্লোগান দীর্ঘ সময়ের কালে। তার মানে হচ্ছে তিনি আর আল্লাহর আইন চান না। আমাদের সংবিধান কিন্তু ধর্মভিত্তিক রাজনীতি করার ক্ষেত্রে কিছু বিষয় আছে যে আমরা ধর্মভিত্তিক রাজনীতি আমরা করতে পারি, কিন্তু সেইটা যখন এক্সট্রিম লেভেলের হয়, যে ধর্ম মাধ্যমে হচ্ছে অন্যকে আঘাত করা, একটা ধর্মের আর একটা ধর্মকে হচ্ছে আধিপত্য তৈরি করা, সেইটা তো আমাদের সংবিধান হচ্ছে সমর্থন করে না, বা আমাদের ডেমোক্রেসি সমর্থন করে না। ফলে বাংলাদেশের রাজনীতিতে জামাত যে আওয়ামী লীগের এই নিজেকে ফ্যাসিস্ট হয়ে ওঠা এবং হয়ে ওঠার ফলে যে সুযোগটা জামাত পেয়েছে, সেইটা একটা আমাদের জন্য বড় ধরনের একটা বাংলাদেশের জন্য একটা অশ্লীল সংকেত হিসাবে এসছে। এখন আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা নিয়ে হচ্ছে কেন আসলো, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ তো একটা গণতান্ত্রিক দল, তার হচ্ছে বাংলাদেশের রাজনীতি করার অধিকার আছে, কিন্তু সর্বশেষ যে জুলাইতে তার যে আচরণ, সরকারের যে আচরণ ছিল, যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে, যেভাবে মানুষকে হচ্ছে মানে একটা গণ আন্দোলনকে দমন করার জন্য হচ্ছে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, সেই বিষয়ের বিচার অবশ্যই হওয়া উচিত। একই সাথে হচ্ছে আওয়ামী লীগ যদি দলগতভাবে দোষী হয় তারও বিচার হওয়া উচিত, কিন্তু আমি বিচার করব না, কিন্তু তাকে অন্যায়ভাবে আপনি কি তাদেরকে পাচ্ছেন? যাদেরকে আজকে মূলত যারা কনভিক্টেড হওয়ার কথা তাদেরকে পাচ্ছেন? তাদের কিন্তু পাচ্ছেন না। আপনি কি ওই তৃতীয় চতুর্থ সারির নেতাদের, তৃতীয় না, অনেক নিচে নামে মানে এলাকায় হয়তো আওয়ামী লীগ সাপোর্ট করে, আওয়ামী লীগ সাপোর্ট করে সেই ছেলেটাকে ধরে হচ্ছে আপনি মফ করে তাকে হচ্ছে হ্যারাসমেন্ট করে তার কাছে টাকা পয়সা নেন, তার কাছ থেকে চাঁদাবাজি করেন, এই সব কিছু জিনিস করা হচ্ছে। এইটা আসলে জনগণ আস্তে আস্তে এর বিরুদ্ধে এক ধরনের মানুষের ক্ষোভ তৈরি হয়ে আছে। এবং আমি এখন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এনসিপিকে বলেন যে এই আজকে হচ্ছে শাহবাগে হচ্ছে 10,000 লোক নিয়ে এসে মিছিল করুক, জামাত ছাড়া পারবে না, কারণ হচ্ছে তার শক্তিটা ওই জায়গাটায়। আর জামাতের যে নির্বাচনের সময়কালে জামাত যে কাজগুলো করেছে আপনারা সবাই জানেন। তারা এই যে ভেস্তের টিকিট বিক্রি করলো, এবং টিকিট বিক্রি করে শেষ পর্যন্ত মনে হয় এই ভেস্তের টিকিটের হচ্ছে কাগজ শেষ হয়ে গেছে, তাই বেশি বিক্রি করতে পারে নাই, মানে জনগণের কাছে যেতে পারে, তখন শুরু করছে তারা হচ্ছে বিকাশ নাম্বার নেওয়া শুরু করলো। বিকাশ নাম্বার নিয়ে হচ্ছে জনগণের কাছ থেকে ভোট কেনা। এইটা একটা ইসলামী দল হিসাবে তার ক্ষেত্রে এটা এই যে নির্বাচনের আগে কত 56 লক্ষ টাকা নিয়ে তার নেতা ধরা খাইলো, মানে একটা ইসলামিক দল, নিজেদের ইসলামিক দল বলে দাবি করে এবং তাদের নামের সঙ্গে ইসলাম আছে, সেই দলটি যখন হচ্ছে ভোট কিনে তাকে জিততে হয়, তাকে ভোটের সময় হচ্ছে এই পোলিং এজেন্টকে হচ্ছে তার বাড়িতে জামাই আদর করে রাখতে হয়, এইভাবে করে যদি ভোট করে তাকে
তারপরে হচ্ছে ঢাকা 15 আসন নিয়ে তো প্রশ্ন আছেই, এটা আপনারা সবাই মিডিয়ায় অলরেডি এগুলো কথাবার্তা হচ্ছে। ঢাকা 15 আসন যেটা জামাতের আমিরের আসন, সেই আমিরের আসন, আমি তো সেই আমিরের আসনের ভোটার, এবং রাত্র 2টোর সময় আমি রাস্তায় আমি দেখতেছি বিএনপি বিজয় মিছিল করছে। বাসায় গেলাম হচ্ছে 4টার সময়, তখন দেখি হচ্ছে জামাতের আমির হচ্ছে নির্বাচিত হয়ে গেছে। এই যে বিষয়, তার মানে কি বিএনপি আসনটি ছেড়ে দিল? সেটা বিএনপি কি করলো এটা তো আমি তো বলছি কম্প্রোমাইজ গন্ধ পাওয়া যায়, গন্ধ পাওয়া যায়, তারিক ঠিক বলেছেন, গন্ধ পাওয়া যায়।